আমি মানুষের সামনে মানে খুব কম যাইতাম, মানে কথা কম বলতাম মানুষের সাথে। সে একটা বলতো, আমি ওইটার উত্তর না দিতে পারলে আমার নিজেরতেই শরম লাগছে, হাসাহাসি করতো। এই অপারেশনটা বাংলাদেশে হয়? খুবই কম শুনতো, মানে 12 বছর যাবত অনেক ডাক্তারই দেখাইছি, অনেক প্রবলেমে পড়ছি স্যার। মানে কিরকম একটা কথা বুঝাই দেয় অনেক সময় লাগলো, নিজের প্রতি অনেক রাগও মানে রাগ কি নিজের প্রতি হইতো না বউয়ের প্রতি হইতো? নিজের প্রতি হইতো, নিজের প্রতি হইতো। আচ্ছা ঠিক তার আছে। সাথে কথা বলতে গেলে মানে অনেক সময় নিয়ে কথা বলা লাগতো, মানে বুঝতে না, কানে শুনতেই না। আপনার অপারেশনের কতদিন? অপারেশনের 9 মাস চলতেছে। এখন কেমন ফিল করতেছেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাথা ঠান্ডা হইছে? জি স্যার। বাইরের থেকে কেউ ডাক দিলেও তো আমি ওই কথা শুনি, আর ঘরের কথা তো বেশি, ঘরের কথা তার বেশি শোনাই শুনি। যায়। বয়স হচ্ছে 35 বছর। ওনার যখন আমার কাছে ফার্স্ট টাইম এসেছেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি অনেক কথারই জবাব দিতে পারতেন না। উনি আসলে কি বলতেছে সেটা বোঝার জন্য ঠোঁটের দিকে তাকিয়ে থাকতেন, তাই না? আমরা একটু চেক করবো যে উনি এখন কেমন শুনতে পাচ্ছে। নামটা বলেন তো আপনার? আপনার নামটা বলেন তো। সালমা। বয়স কত? 35। বাড়ি কোথায় আপনার? নারায়ণগঞ্জ। এখন আমি মুখ ঢেকে কথা বলতেছি, কিন্তু উনি কথাগুলো শুনতে পাচ্ছে। আমরা ধারণা করে নিই যে হয়তো তার কানের ভেতরে হাড্ডিটা ফিক্সড হয়ে গেছে। বসতো না আমাদের সময়, বসে বসে যখন কান্না করি, ছেলে বলে, মা তুমি কান্দো কেন? আমি এই বয়সে কানে কম শুনি। আর তখন যে ছেলে মেয়ে বিয়ে সাথে দিব, তো যে তবে আত্মীয় স্বজনের কথা না বলতে পারি, তো আমার নিজের থেকে কত খারাপ লাগলো। যাবত তো 9 মাস চলতেছে। 9 মাস চলতেছে। তো যাই হোক, আসলে মানে স্বাভাবিক আপনার ফ্যামিলিগত ঝামেলা, মানসিকভাবে প্রেশার, আর তার মধ্যে আরেকটা প্রবলেম হয় সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে, কানে প্রচন্ড রকম শব্দ হয়। আপনার শব্দ ছিল কানে? শাঁসা ভোগ শব্দ করতো? হ্যাঁ স্যার। এখনো কি শব্দ আছে? না স্যার, এখন আমার এই কানটা ভালো হয়ে গেছে না, এটার মধ্যে আর আমার কোনো শব্দ হয় নাই। মানে এটা তো আমি পুরোপুরি শুনি। এটার ভিতরে আমার একটু একটু শোষো একটু শব্দ হয়। আগে ওইটার মধ্যে প্রচুর আসছিল, এখন এটা ভালো হয়ে গেছে। এখন আর এটা আমার শব্দ হয় না, এটার মধ্যে একটু হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম করে। এই অপারেশনে দেখা যায় মোটামুটি প্রায় 70 থেকে 80% রোগীর ক্ষেত্রে কানের শাঁসা ভোব শব্দটা কমে যায়। অপারেশনের পরেও কোনো কোনো রোগীর ক্ষেত্রে অ্যাভারেজে দেখা যায় 20 থেকে 22% ক্ষেত্রে শাঁসা ভোব শব্দ থেকে যায়, হয়তো পরিমাণ কিছুটা কমে। আর 5 থেকে 7% রোগীর ক্ষেত্রে আপনার শাঁসা ভোব শব্দটা অনেক বেশি বেড়ে যায়, এই সম্ভাবনাও থাকে। বেশিরভাগ রোগী এই ধরনের অপারেশনের পরে ভালো হওয়ার চান্স থাকে। এই ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে আপনাদেরকে জিনিসটা ইনফর্ম করা যে এই অপারেশনটা বাংলাদেশে হয়। এই রোগের জন্য আমাদের দেশের অনেক রোগী পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, কারণ এইটা আসলে আমাদের দেশে তুলনামূলক কম অপারেশন হয় এই ধরনের রোগের। আলহামদুলিল্লাহ এখন আমরা অপারেশন করছি, আমাদের দেশের মোটামুটি প্রায় বেশ কিছু ডাক্তার এই অপারেশনটা করছেন। ওনার অপারেশন করেছি আমরা ধানমন্ডি পপুলার হসপিটালে। আমাদের এখানে ফ্যাসিলিটি মাশাআল্লাহ খুব ভালো। এখানে ওনার অপারেশনে আমরা এন্ডোস্কোপ দিয়ে ওনার অপারেশনটা করেছিলাম, এবং খুব ওয়ার্ল্ড ক্লাস মনিটর 4K মনিটর, সেটাতে দেখে অপারেশন করেছি। একটা জিনিস হচ্ছে যে অপারেশনের মানে সবার ক্ষেত্রে অপারেশন করা যাবে না, সবার ক্ষেত্রে অপারেশন করলে ভালো রেজাল্ট দেওয়া যাবে না, কিন্তু যেসব রোগীতে অপারেশন করা যাবে কিংবা ডাক্তার যদি বলে থাকে যে অপারেশন প্রযোজ্য হবে, তাহলে আপনার অবশ্য সুযোগ নেওয়া উচিত। কারণ এই ধরনের রোগের একটা বাজে দিক হচ্ছে, আপনি হয়তো ভয় পেতে পারেন যে শ্রবণ শক্তি কমে যাবে, তাহলে আমি কেন অপারেশন করব। প্রথম কথা হচ্ছে এই শ্রবণ শক্তি কমার সম্ভাবনা হচ্ছে 1 থেকে 2 জনের, 100 জনের মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রোগটা, এই রোগে এমনিতেই দিনে দিনে শ্রবণ শক্তি কমে যাবে। রোগী যখন হাসে, এটা প্রত্যেকটা ডাক্তারের কাছে একটা ভালো লাগার ব্যাপার, বিশেষ করে এই ধরনের একটা রোগী যে 12 বছর ধরে কানে কম শুনতে পায়। যেমন ফ্যামিলি লাইফটা এখন অনেক ইমপ্রুভড, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা অনেকটা ইমপ্রুভড, পেশেন্ট হাসতেছে। মানে পেশেন্ট যখন প্রথমবার আমার কাছে আসছেন, আমার মনে পড়ে তার মুখে খুবই অ্যাংশাস একটা লোক, কি বলতেছে কিছু বুঝতে পারতেছে না, আদৌ শুনতেছে কি শুনতেছে না সেরকম একটা কনফিউশন থাকতেছে। আলহামদুলিল্লাহ সেই রোগী এখন শুনতে পাচ্ছে। এটা মানে সাকসেসটা আমার না, সাকসেস হচ্ছে আল্লাহ এটাতে সফলতা আমাদেরকে দিয়েছে। আল্লাহ এটাতে ব্যর্থও আমাকে করতে পারতো, কিন্তু আল্লাহ সফলতা দিয়েছে। শুকরিয়া একটা জায়গায় অবশ্যই আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেই হবে। কারণ এই ধরনের অপারেশন খুব জটিল অপারেশন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রুগীটা এখন অনেকটাই সুস্থ। ওনার ডান কানটাও ক্ষতিগ্রস্ত, আমরা ইনশাল্লাহ ডান কানের অপারেশন করবো। উনি এখন ডান কানের সার্জারি করতে আসছে। আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না যে এক কান ভালো হয়েছে তার মানে ডান কান ভালো হবে, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। এখন যেহেতু ওনার বাম কানটা তুলনামূলক, উনি শ্রবণ শক্তি বাম কানে ভালো, সেই জন্য আমরা এখন ডান কানে ড্রাইভ দিতে পারি। দোয়া রাখবেন আপার জন্য, যেন ওনার ডান কানের অপারেশনটাও সাকসেসফুল হয়।
আল্লাহ যেন মানে পরবর্তীতে ওনার ডান কান নিয়ে আপনাদেরকে ইনফর্ম করার মতো একটা সুযোগ করে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন, এমনি কিছু বলতে চাইলে কিছু বলবা? না স্যার, আমি কিছু বলবো না স্যার। আমি আমার একটি আপনার লেগে আমার অনেক দোয়া প্রার্থনা রইল, আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ। আমার জন্য আপনি দোয়া করি। অবশ্যই আমরা সবাই আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ পরবর্তী অপারেশনটাতেও আমাদেরকে ইনশাআল্লাহ সফল করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।